সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব কামাল বাইজিদ ভাইয়ের সাথে। উনি এই উৎসব কমিটির একজন। কামাল ভাই কেমন আছেন? জি, ভালো ভালো। উৎসব সম্পর্কে কিছু জানতে চাই। নিশ্চয়ই বলবো। আপনার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, কারণ এরকম উৎসব একটি প্রাণের উৎসব, বিশেষ করে মা ভাই বোন সবাই মিলে। আর মেয়েরা খুব বেশি জড়িত। পিঠা তো মেয়েদের হাতেই তৈরি হয়, মাদের হাতে তৈরি হয়, বোনদের হাতে তৈরি হয়, সন্তানদের হাতে তৈরি হয়। এই কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগছে। এটা পিঠা উৎসবটা অবশ্যই একটি আনন্দের বিষয়, আমাদের কৈশোর জীবনকে, বাল্য জীবনকে আবার মনে করিয়ে দেওয়ার মতো একটি উপস্থাপনা। তবে আমি ভিন্ন আরেকটিভাবে দেখি যে এখানে যারা পিঠার শিল্পী আছে, আপনি বললেন মা বোনরা খালারা, তারা আমরা ছোটোবেলা তাদের হাতের পিঠে খেয়েছি। এখন এখানে এই শিল্পীদের কিন্তু একটি বড় কর্মসংস্থান হয় এই পিঠা মেলাতে। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও যেখানেই পিঠা মেলাগুলো হচ্ছে, নারীদের একটি কর্মসংস্থান হচ্ছে। কিন্তু এই কর্মসংস্থানের পাশাপাশি যে কর্মদক্ষতা বাড়ানোর জন্য দরকার, সেটা কিন্তু রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। মানে এখন পর্যন্ত আপনি দেখবেন যে অনেক কর্মশালা হয়েছে, অনেক ধরনের প্রমোশন হয়েছে, বা অনেক কাজ হচ্ছে বিভিন্ন রকমের শিল্প নিয়ে, এসএমই ব্যাংকিং নিয়ে, কিন্তু পিঠা শিল্পের জন্য কর্মদক্ষতা বাড়ানোর জন্য কিন্তু কোনো উদ্যোগ রাষ্ট্র বা কোনো সোসাইটি বা কোনো এনজিও থেকে আসছে কিনা সেটা আমার জানা নেই। তো আপনার মাধ্যমে আমি আহ্বান করতে চাই সবাইকে যে আমাদের নারীদেরকে তাদের এই কর্মদক্ষতা বাড়িয়ে, পিঠা তৈরির কর্মদক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, তাতে মানুষ এবং সমাজ উপকৃত হবে।